तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे होवे ना अटू जोरे बोलून। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ओ जवानेरा যুবকেরা আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে তিনি বেড়াতেন। রাতের বেলা সারা রাত ধরে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতেন। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ 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 নামে জিকির করতেন। গরিব অসহায় এতিমদের সাহায্য করতেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব কোনো ঘর ছিল না। বিরাট জমি জায়গা সম্পত্তির মালিক তিনি ছিলেন না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ইবাদত বান্দেগি করার মাধ্যমে নবীকে ভালোবাসার মাধ্যমে রাজি করিয়েছিলেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালে যখন সময় হয়ে গেল, এ দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিলেন। ও মুসলমান ভাইরা আমার, বসিরহাট এলাকায় একটা নির্ধারিত জায়গায় তানাকে ওই জায়গাতে দাফন দেওয়া হলো। কিন্তু কি অবাক ব্যাপার, যে বাঘের পিঠে চড়ে বেড়াতেন ওই বাঘ আল্লাহর ওলির মাজার ছেড়ে যায় না। এলাকার মানুষেরা পানি দেয়, এলাকার মানুষেরা খাদ্য দেয়, বাঘ খাওয়া দাওয়া করে না, পানি খায় না, খাদ্য খায় না। বাঘ কোনো মানুষের ওপর আক্রমণ করে না। ওই বিরাট বড় জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের দিকে চেয়েছে, অঝোর নয়নে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মানুষ চেনেনি আল্লাহর ওলিয়া ওলিয়াদের, কিন্তু জঙ্গলের বাঘ চিনেছিল।
বাঘ কাঁদতে লাগলো। সবাই প্রচেষ্টা করলো তাকে কিছু খাওয়ানোর। কত দামি দামি গোস্ত দেওয়া হয়, বাঘ খায় না। পানি দেওয়া হয়, তাও খায় না। এটা খেতে খেতে না খেতে খেতে বাঘটা জরাজীর্ণ শীর্ণকার হয়ে গেল। এই বাঘটা কম বেশি 1 মাসের অধিক সময় আল্লাহর ওলির কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকতো আর কাঁদতো। একটা সময় তার না খেয়ে পানি না পান করে আল্লাহর ওলির শোকে বাঘ বড় দুর্বল হয়ে গেল। না খেয়ে এই জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের পাশে ইন্তেকাল করলো। ও মুসলমান ভাইরা আমার, বসিরহাট এলাকা তৎকালীন জামানার মানুষেরা বাঘের পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেয় নাই, মানুষের মতো তাকে গোসল দিয়ে আল্লাহর ওলির সঙ্গে থেকেছিল যে বাঘ, তাকে কাফন পরিয়ে আর হুজুরের মাজারের পাশে বাঘের জন্য কবর খুঁড়ে হুজুরের পাশেই ওই বাঘটাকে দাফন দিয়ে দিয়েছিল। ও মুসলমান আমার, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আজও বাঘের কবরটা বিদ্যমান। জোরে বলুন, আছে না নাই? আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? মুসলমান ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে যারা ওলিয়া ওলিয়া হয় বাঘেরাও তারা চেনে। মুসলমান ভাইরা আমার, কুকুর আল্লাহর ওলিয়া ওলিয়াদের চেনে কি চেনে না? আসহাবে কাহাফ 7 জন আল্লাহর নেক বান্দা, বাদশা এলাহান করে দিল আমার এলাকায় থাকতে গেলে আমায় খোদা বলে মানতে হবে। 7 জন আসহাবে কাহাফের ব্যক্তি বলল এই এলাকায় থাকা যাবে না, কারণ আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাসস্থানের থেকে আমাদের ইমানের দাম বেশি। এলাকা ছেড়ে চলে গেল, পাহাড়ি এলাকায় চলে যাবে তারা। বাদশা এলাহান করে দিল আমার এলাকা ছেড়ে কাউকে যাওয়া যাবে না, আমাকে সবাইকে খোদা বলে মানতে হবে। আল্লাহর 7 জন বান্দা ওই বাদশার কথাকে অ্যাভয়েড করে ঈমান বাঁচানোর জন্য তারা যখন বেরিয়ে পড়ল পাহাড়ি অঞ্চলের দিকে, এ সময় তাদের পিছনে পিছনে একটা কুকুর যেতে লাগলো। ও মুসলমান মেয়েরা, আমার জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিরা ওই কুকুরটাকে জিজ্ঞাসা করলো, এ নিকৃষ্ট জানোয়ার কুকুর, তুই আমাদের সঙ্গে কেন হেঁটে হেঁটে যাস? কুকুর বলল, যে এলাকায় আল্লাহর ওলি নাই আমিও ওই এলাকাতেই থাকবো না। যেখানে ওলি নেই সেখানে আমি থেকে কি করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া ওলিয়াদের একটা বিরাট পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি? তো কুকুরও আল্লাহর ওলিকে চিনে, আল্লাহর ওলিদের সঙ্গে চলে গিয়েছিল পাহাড়ি এলাকায়। আর এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দেবে। এই কুকুরটাকে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকের, এই কুকুরের নাম হলো কিতমির। কি নাম? কিতমির। মুসলমান ভাইরা আমার, তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিয়া ওলিয়ারা যে এলাকায় থাকে সে এলাকাতে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আপনাদের এলাকায় যে আল্লাহর ওলি আছেন, ইনি 22 আউলিয়ার একজন নাকি? 22 আউলিয়ার একজন কি না? মুসলমান ভাইরা আমার, এই 22 আউলিয়ার আরেকজন আল্লাহর ওলি আছেন আপনার বেড়াচাপা থেকে যে রাস্তা হাড়োয়া, এই হাড়োয়ার জমিন আছে, তার নাম হলো গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ও জামানায় আসলেন, বেড়াচাপা এই এলাকায় রাজত্ব করত একজন রাজা। এই রাজার নাম হলো রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু বললে, এই এলাকা আমার, এ ফকির তোমার বাড়ি কোথায়? আর আমার এলাকায় তুমি বসো, এখান থেকে চলে যাও, গেট আউট। আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ শুনিয়েছেন কোরআন মাজিদে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে 6 দিনে বানিয়েছেন, তারপরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব বিরাজমান থাকবে। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, এ জমিন আল্লাহর, এ জমিন ছেড়ে আমি অন্য কোনো জায়গায় যাব না। রাজা চন্দ্রকেতু যত প্রজা ছিল, যত সাগরিদ ছিল, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে যান, হুজুর কালেমার দাওয়াত দেন, সুন্নাতের কথা বলেন, ভালো ভালো হাদিস ও কোরআনের কথা শোনেন। মানুষেরা তার কথা শুনে মুগ্ধ হয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তারা ইমানের কালমা পড়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা চন্দ্রকেতু দেখলো এই ব্যাপারটা তো ভালো নয়, যতদিন যায় আমার মুরিদের সংখ্যা তত কমে যায়, আমার প্রজার সংখ্যা তত কমে যায়, আর আব্বাস আলীর মুরিদ আর প্রজার সংখ্যা বেড়ে যায়। কি করা যায়? আল্লাহর ওলিকে অনেক হুমকি ধমকি দিল। আল্লাহর ওলি কোনো হুমকি ধমকিতে ভয় পেলেন না। আল্লাহর ওলি ওই এলাকাতেই রয়ে গেলেন। এ সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, এ আব্বাস আলী, তুমি যদি প্রকৃত পীর হও, তুমি যদি প্রকৃত আল্লাহর নেক বান্দা হও, আমি রাজা চন্দ্রকেতু আমার বাড়ির চারদিকে লোহার বেড়া রয়েছে, ওই লোহার বেড়ায় তুমি যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বলে ঠিক আছে তাই হবে, আমি তোমার লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেব। এখন রাজা ভাবছে লোহার গায়ে চাপা ফুল ফুটবে, তো অসম্ভব ব্যাপার, এ তো পারবেই না। আর জনগণ প্রজা যত ছিল, এলাকার লোক যারা ছিল, রাজা চন্দ্রকেতু সবাইকে ডাক দিল, বললা এদিকে আয়, আজকে ফকির সাহেবের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ সে গ্রহণ করেছে আর ও কাজটা করে দেখাতে পারবে না। ফকির যে ভণ্ড আমি এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। কে বলছে? রাজা চন্দ্রকেতু। এদিকে বিরাট এলাকার লোকজনদেরকে হাজির করলো। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন করে এই বাদশা আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ইজ্জত সম্মানকে রক্ষা করুন। এ সময় আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লেন, তানার উপরে ইলহাম হয়ে গেল। আল্লাহর ওলিকে ইলহাম দিয়ে শুনিয়ে দেয়া হলো, এ আব্বাস আলী, চিন্তা করো না, নির্ধারিত দিনে তুমি ওই লোহার বেড়ার দিকে আল্লাহর নাম নিয়ে হাত ইশারা করবে, হাত ইশারা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দেব। হুজুর চলে গেলেন রাজার বাড়ি, আর অনেক প্রজাদের ডেকে বলছে, দেখ আজকে এই ফকির সাহেব কি করে, একটু দেখতে হবে। রাজা বলছে, এই কই, তাড়াতাড়ি করো, এই লোহার বেড়ায় চাপা ফুল ফোটাও। এলাকার লোকজনদেরকে বলল, সবাই বেড়ার দিকে তাকিয়ে থাকো। এলাকার মানুষজনেরা ওই লোহার বেড়ার দিকে তারা তাকিয়ে থাকলো। আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ ওলির দোয়া কবুল করে নিয়ে রাজা চন্দ্রকেতুর বাড়ির চারিদিকে লোহার যে বেড়া ছিল, ওই বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে এই দৃশ্য যারা দেখলো তারা অবাক হয়ে গেল। তারা বলল, আমরা কি স্বপ্ন দেখি না সত্য দেখি? গায়ে চিমটি কেটে দেখলো, না না না, এ তো স্বপ্ন নয়, এ তো একেবারে সত্যি দেখি। ও মুসলমান ভাইরা আমার, অনেকে আল্লাহর ওলির এমন বড় কারামাত দেখে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও জনেরা, রাজা চন্দ্রকেতু সময় বলল, এ আব্বাস আলী, এ ফকির সাহেব, তুমি এত বড় জাদুকর, এটা আমার জানা ছিল না। তুমি হলে সব থেকে বড় জাদুকর, আমি এটা মেনে নিলাম। আল্লাহর ওলিকে জাদুকর বলার কারণে গোরা চাদর ফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। এত বড় তহমত দিল জাদুকর বলে, আল্লাহর ওলির মনে বড় কষ্ট লাগলো। আর জালালি মেজাজে যখন আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে নজর করলো, হুজুরের জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়িটাকে আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। এটা জোরে হবে না? নারে তাকবীর! আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আজও আছে না নাই? বেড়ার গায়ে চাপা ফুল ফুটেছিল বলে জায়গাটার নাম সেই দিন হয়ে গেল বেড়া চাপা। আর সেই রাজা চন্দ্রকেতু তার বাড়ির ওই ওপরের অংশ আজও মাটির ওপরে আছে, আর পুরো জমিনের তলায় আল্লাহ এই বাদশার বাড়িটাকে আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। সুতরাং ওলিয়া উলিয়াদের সঙ্গে যারা গাদ্দারি করে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের নবী শুনিয়েছেন, যারা ওলিয়া উলিয়াদের সঙ্গে দুশ্মনী করে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যেন রেডি থাকে। আল্লাহু আকবার! আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি যাতাই ব্যাপার? আমরা এই ঠুনকো আল্লাহর বান্দা দুর্বল, আমরা কি পারবো? সুতরাং আল্লাহর ওলিয়া উলিয়াদের মহাব্বত করা এটা আমাদের ইমানি দায়িত্ব। জওয়ানেরা, যুবকেরা, আমরা যে পীরের মরিদ ফুরফুরা শরীফের হুজুরকে আল্লাহ বিরাট বড় ওলি বানিয়েছিলেন, তানারা কথা আমি আলোচনা করব নাকি ছেড়ে দেব? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু প্রাণ খুলে মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, তারপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রসূল খোদা শাহিদো জাহান, তুমি রসূল খোদা শাহিদো জাহান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান। আমার ঈমান, আমার দিন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি। ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান। আমার ঈমান, আমার দিন, আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রসূল খোদা শাহিদো জাহান। তুমি রসূল খোদা শাহিদো জাহান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান। আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ বড় মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন। হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে তিনি নাত পড়তেন। কি পড়তেন? নাত পড়তেন। আমরা যে পড়ি না, বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এই তিন লাইন কে লিখেছে জানেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের প্রশংসায় কবিতা লিখেছেন। 3 লাইন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এই 3 লাইন লিখেছেন। আর চতুর্থ লাইন কি হবে ওটা ওনার আর ব্রেনে আসছে না। একটা কবিতা মিনিমাম তো 4 লাইন হওয়া দরকার, উনি লিখতে পেরেছেন 3 লাইন। এরপরে চিন্তা করছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যে আমি চতুর্থ লাইনে কি লিখবো। উনি এই চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ওই রাতের বেলা দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কে বললেন, এ বাবা শেখ সাদি, তুমি তোমার কবিতার চতুর্থ লাইন করে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন আহা। এই যে আমরা কবিতা পড়ি, এটা হলো নবীর শানে কবিতা। এই 3 লাইন লিখেছে শেখ সাদি, আর চতুর্থ লাইনটা বিশ্ব নবীর বলে দেওয়া। সুবহানাল্লাহ, কত দামি এটা, বুঝতে পারছেন বাবু? এই জন্য কিয়াম করার পরেই আমরা এই কবিতাটা নবীর শানে পড়ি, কারণ আল্লাহর নবী কবিতাটা পছন্দ করে তিনি চতুর্থ লাইনটা নিজেই বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবীর শানে তিনি এই সুন্দর আরবিতে নাত পড়ছেন। তবে হ্যাঁ, আজকের জামানায় নাত পড়ছে, তবে সেই নাতগুলি সব ওই গজলের নামে তারা নানান রকম অন্যায় কাজে লিপ্ত। কথা ঠিক কিনা? ইয়াং মেয়েদেরকে জলসায় তুলছে, ইয়াং মেয়ে তাদেরকে দিয়ে গজল বলাচ্ছে, ইয়াং ছেলেরা গজল বলছে, মানে মেয়েটা যেখানে গজল ছাড়ছে ছেলেটা সেখান থেকে শুরু করছে। আর ওই মজলিসে ছেলে মেয়ে, বাড়ির বউ শাশুড়ি থেকে শুরু করে যারা আছে ভাই সবাই চলে এসেছে মজলিসে। এখন মেয়েরা ছেলেরা একসঙ্গে তাদের গজল শুনছে, আর এরা সব গানের নকলে ছেলে মেয়েরা যে গজল ডুয়েট করে তারা বলছে, এগুলি হলো শরীয়তে নাজায়েজ, এগুলি চলে না। তবে আরবিতে বা নবীর শানে গানের সুর ছাড়া এমনি গজল যেগুলি বলা হয়, এগুলি বিশ্বনবীর ইশকে মহাব্বতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সেই নবীর ইশকে ওই রকম সুষ্ঠুভাবে গজল বলা তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে গজলের সঙ্গে আবার বাজনাও লাগিয়ে দিয়েছে, তাই না? এগুলি হলো নাজায়েজ, এগুলো ঠিক নয়। জওয়ানেরা, যুবকেরা, যে কথা বলছিলাম, তো হুজুর বিশ্বনবীর শানে দাদা হুজুরের দরবারে, আব্বাজানের দরবারে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে আরবিতে নাত পড়ছেন। বাচ্চা ছেলে নাত পড়ছে, এটা দাদা হুজুর একটু ডিস্টার্ব হলো। এ বাবা যাও, বাড়ির ভিতরে যাও, এখানে লোকজন আছে, একটু কথা বলছি, যাও বাবা, একটু ধমক দিয়েছেন। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে চলে গেলেন বাবা, কিন্তু না না না, বাড়ির ভিতরে তিনি গেলেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের দরবার থেকে মুহিব্বিনেরা, ভক্তরা যখন বিদায় নিল, দাদা হুজুর বাড়িতে গিয়ে দাদি আম্মাকে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি, তোমার বেটা কোন জায়গায়? দাদি আম্মা বলেন, হুজুর বাইরে গিয়েছিল, আপনার কাছেই তো ছিল, বাড়ির ভিতরে সে তো অন্দর মহলে আসে নাই। মুজাদ্দিদ জামান বললেন, আমি তাকে বাড়িতে আসার জন্য বললাম, ধমক দিলাম, কিন্তু বেটা আমার কোন জায়গায় গেল? দাদা হুজুর চিন্তা করে, মনে হয় আমার বেটাটা রাগ করে অন্য কোন জায়গাতে চলে গেল। ফুরফুরা শরীফের চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গাতে দোকানে দেখা শুরু হয়ে গেল, না না না, হুজুরকে কোনো জায়গায় পাওয়া যায় না। সবাই হয়রান হয়ে গেল, পেরেশানি হয়ে গেল, আমার বেটা নাজমুস শাহাদাত কোন জায়গায় গেল? ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি যারা হয়
মুজাদ্দিদে জামানের ভিতর আল্লাহ ইলমে মারিফাত ইলমে বাতিনি দিয়েছিলেন। উনি ওনার ইলমে মারিফাতের এই চোখ দিয়ে উনি দেখতে লাগলেন গোটা এলাকায় আমার বেটাটা কোন জায়গায় গেল। এমন করে এলাকায় খুঁজে পাওয়া গেল না। মক্কা মদিনার দিকে চোখ বন্ধ করে অন্তরের চোখে নজর করলেন। ও নবীর উম্মতেরা, ইলমে বাতিনি চোখ দিয়ে দেখতে পেলেন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে নাত বলেন। জোরে হবে না? ও জানেরা যুবকেরা, এ সময় মুজাদ্দিদে জামান ব্যাপারটা বুঝতে পারলেন। এটা তো যাতাই ব্যাপার নয়, বেটা আমার ছিল ফুরফুরা শরীফের জমিনে। এক ধমকে বেটা আমার মদিনা জমিনে চলে গেল। নিশ্চিতের পিছনে আল্লাহর নবীর মোহাব্বত কাজ করে দিয়েছে। ও মুসলমান মেরা আমার জানেরা যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা স্বপ্নে খবে দেখলেন। আল্লাহর নবী মুজাদ্দিদে জামানকে বললেন, এ বাবা আমার উম্মত আবু বকর, তোমার বেটা নাজমুস শাহাদাত ফুরফুরা শরীফের জমিন থেকে যখন নাত পড়ে আমি রাসূলুল্লাহ আমার শানে নাতগুলি শোনার জন্য তোমার বেটার চেহারার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি। এ বাবা আবু বকর, তুমি ধমক দিয়েছো, তোমার বেটাটা মনে দুঃখ পেয়ে গিয়েছে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটাকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছে। এখন তোমার বেটা নাত পড়ে আমি রাসূলুল্লাহ তার নাত শুনে আমি নবী খুশি হয়ে যাই। এরপর থেকে আর জীবনে কোনোদিন দাদা হুজুর ন হুজুরকে আর বকাবকি করেননি, কারণ এই ছেলেটা স্পেশাল ছেলে। এই ছেলেটা যাতাই ছেলে নয়, একদমে কে মদিনাতুল মুনাওয়ারায়। মুসলমান ভাইরা আমার, ন হুজুরের দরবারে মানুষেরা যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। হুজুর কিছু টাকা নিয়ে ডান দিকের গদিতে রাখছেন, কিছু টাকা বাম দিকের গদিতে রাখছেন। এখন হুজুরের দরবারে যারা বসে আছে তারা বলছে, হুজুর কিরাম হুজুর বলো দিন। যত লোক আসছে টাকা দিচ্ছে, সব তো গদির তলা লিখছে, বাদ বিচার কিছু করে না। এরপরে হুজুরের দরবার থেকে মুসাফা করে মানুষজনেরা চলে গেল। মুরিদেরা যারা বসেছিল, হুজুর বলেন, বাবা এই ডান দিকের গদি থেকে টাকাটা বার করে গোনো, বাম দিকের গদি থেকে টাকাটা বার করে গোনো। হুজুর মুরিদদের গুনতে দিলেন। গোনা যখন শেষ হয়ে গেল, হুজুর বললেন, বাবা আমার ডান দিকের গদির তলার টাকা গুলে একবার শুকে ঘ্রাণ নাও, এটা কেমন? দেখা গেল ওই টাকার ভিতর থেকে কোনো গন্ধ পাওয়া যায় না, হালকা হালকা সুগন্ধে আসে। আর বাম দিকের টাকা যখন মুরিদদের নাকে দেওয়া হলো, এর থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বার হয়। এ সময় ফুরফুরা শরীফের ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা আমার মুহিব্বিন মুরিদেরা, আমার মুরিদ যারা আসলো এখানে ফুরফুরা শরীফে অনেক মানুষ আছে, সুদখোর আসে, ঘুষখোর আসে, ডাকাত আসে, চোর আসে, গুন্ডা আসে, মস্তান আসে, আল্লাহর ওলি আসে, নামাজি আসে, হাজি আসে, গাজী আসে। আর আমার কাছে মুসাফা করে যারা টাকা দিল, আমি বেছে বেছে যে টাকাগুলো ডান দিকে রাখলাম এগুলো হালাল, আর বাম দিকে যে টাকা দিয়ে গন্ধ বার হয় এগুলি হলো হারাম, সুদের টাকা। কি বলেন? জোরে হবে না? আর আমরা হুজুর আমাদের পকেটে যা দিয়ে দেয়, আমাদের সেসব বোঝার মতো, বাদ বিচার করার মতো ক্ষমতা ইলিম আমাদের আছে ভাই? তো যাদের ছিল তাদের সঙ্গে একটু থাকতে আমাদের মন চায় কি চায় না? আমাদের তো নেই, তো তাদের বিরোধিতা না করে তাদের সঙ্গে থাকা, এটা হলো ইমানদার বুদ্ধিমান মানুষের পরিচয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি
হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তার জীবনের ভেতরে লেখা রয়েছে হুজুর আমার ফুরফুরা শরীফের জমিনে মুরিদদের নিয়ে তিনি তালিম দেন। আসরের নামাজের আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর বললেন বাবা মুরিদেরা ফুরফুরা শরীফের ওই মসজিদে গিয়ে তোমরা আসরের নামাজটা আদায় করে আসো। হুজুর নিজে নামাজ আদায় করতে বলে হুজুর মুরিদদের বলে হুজুর নিজে ঘরের মধ্যে গেছে। এরপরে মুরিদেরা নামাজ কালাম পড়ে দরবারে এসে বসে আছে। কিছু মুরিদেরা ভাবছে হুজুর কিরাম হুজুর বলো তো, আমাদের মসজিদে যেতে বলে হুজুর নিজে বাড়ির মধ্যে গেল, আসরের নামাজ বা জামাতে পড়লো না। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, বাড়িতে পড়লে এত সওয়াব হয় না। এরকম সব মুরিদ তো সমান নয়। কিছু মুরিদ, কিছু মানুষ আছে যারা ফুরফুরা শরীফের হুজুরদের ভুল ধরতেই ব্যস্ত তারা, আবার কিছু মানুষ আছে তারা হুজুরদের ভালো জিনিসটা খোঁজার জন্য তারা ব্যস্ত। কথা ঠিক কিনা? মসজিদে কিছু মুসল্লি আছে যারা জুতো চুরি করার জন্য যায়, আবার কিছু মুসল্লি আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, এখন এই যারা ওই হুজুরের খুব একটা মহাব্বত করে না তারা ব্যাপারটা নিয়ে একটু গোলাচ্ছে ভিতরে। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘর থেকে বার হলেন, হুজুর বললেন বাবা তোমরা মনে করছো আমি নাজমুস শাহাদাত তোমাদের মসজিদে পাঠিয়ে দিয়ে আমি আসরের নামাজটা বাড়িতে পড়ে নিলাম। এ আমার মুহিব্বিন গণেরা শুনে রাখো, আমি নাজমুস শাহাদাত আমি ফুরফুরা শরীফের জমিনে নয়, আমি এমন করে মদিনাতুল মুনাওয়ারায় আসরের নামাজ আদায় করে আমি আবার ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছি। জোরে হবে না? মুরিদরা অবাক হয়ে গেল যে আমরা কথাটা মনে মনে ভাবছি, হুজুর বুঝতে পারলো কি করে? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, হুজুরের অনেক জিন মুরিদ ছিল। ওই ঘরে হুজুর আলাদা একটা হুজরার ভিতরে যেতেন, ওখানে সামনে কোনো লোক নাই, জন নাই। হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাত নেড়ে নেড়ে জিনেদের কাছে তিনি ওয়াজ নসিহত করতেন। হুজুরের জীবনীটা আপনি পড়ে দেখুন, তার জীবনীটা আজও মার্কেটে পাওয়া যায়। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন রাত 2:30টার সময়, হুজুর যে ঘরে থাকতেন ওই ঘড়িটার সঙ্গেও হুজুরের একটা মহাব্বত ছিল। মুসলমান ভাইরা আমার, হুজুর যখন ইন্তেকাল করলেন রাত 2:30টার সময়, ঘড়িটা ওই জায়গাতে সঙ্গে সঙ্গে কাঁটা গলি দাঁড়িয়ে গেল। হুজুরের ছেলে, বর্তমানে ছোট ছেলে আজও বেঁচে রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, তানার ঘরে তো ওই ঘড়িটা সংরক্ষণ করা রয়েছে। ওই ঘড়িটা দ্বিতীয়বার চেষ্টা করে আর রিপেয়ারিং করে সারানো যায় নাই। ওই ঘড়িটার কাঁটা 2:30টার জায়গায় গিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। আছে না নাই? এই জীবনীতে সেই ঘড়িটার ছবিও দেওয়া রয়েছে। মুসলমান ভাইরা আমার, ছোট হুজুর যখন ইন্তেকাল করলেন, ছোট হুজুরের বাড়ির সামনে যে বিরাট বড় পুকুর, এই পুকুরে কিছু মাছ ছিল। হুজুর 21শে আশ্বিন ইন্তেকাল করলেন। হুজুর জলসা থেকে যখন বাড়ি আসতেন কিছু তাবারও কিছু খাদ্য খোরাক ওই মাছেদের দিতেন। আল্লাহর ওলি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় নিলেন বাবা, ওই দিন হুজুরের মহাব্বতের ভালোবাসার মাছগুলি এরাও ঘাটের কাছে এসে লাপাতে লাপাতে মারা গিয়েছিল। সেই মাছগুলিকে খায়নি মানুষেরা, তারা আওলাদেরা না খেয়ে বরঞ্চ মাছগুলিকে তুলে একটা জায়গায় দাফন দিয়ে দিয়েছিল। মরা মাছ খাওয়া জায়েজ আছে না নাই? আছে। দুটো জিনিস মরা খাওয়া যায়, একটা হলো মাছ আর একটা হলো পঙ্গপাল টিডি। পঙ্গপাল আমাদের রুচিতে হয় না, তাই আমরা খাই না, আমরা শুধু মরা মাছ খাই, কিন্তু মরা অন্য কোনো জিনিস খাওয়া শরীয়তে হারাম। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়, আমার আল্লাহ পাক তানাদের দিয়ে
এমন কিছু কারামাত জাহির করে দেয়, মানুষেরা তানাদের কারামাত দেখে তানাদের কাছে হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে তানাদের সাধিন্য লাভ করে পরবর্তীতেও তানারা আল্লাহ নেক বান্দা হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে। খেজুর পাতায় খেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नौमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। कथा ठीक की ना? ये तो दुनिया है, यहाँ नेक कम करोगे तो सवाब पाओगे, और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया इल्म गया, क्रिकेट आया काम गया, मोबाइल आया मुलाकात गया, रिवायत आया सुन्नत गया, दौलत आया मोहब्बत गया। কথা ঠিক কি না মুসলমান ভাইরা আমার? এইজন্য এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, আমাদের সুস্থ মানসিকতা দিয়েছেন। আপনি আমি বিচার বিবেচনা করে যে রাস্তাটা হলো নবীদের দেখানো রাস্তা, ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তা, ওই রাস্তায় চললে এ রাস্তার শেষ স্টেশন হলো আল্লাহর দয়া জান্নাত। ওই জায়গাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের পৌঁছে দেবেন। তার জন্য উচিত হলো আমাদের একটু নামাজ কালাম পড়া। কথা ঠিক কি না? আল্লাহর ওলিয়া ওলিয়ারা তারা কি নামাজ না পড়ে ওলি হয়েছিলেন? নামাজ পড়ে ওলি হয়েছিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এ দুনিয়ার জমিনে যারা ফজরের নামাজ আদায় করে নেবে, আমার আল্লাহ তানাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ তানা রুজি রোজগারে বরকত দেবে। আসরের নামাজ পড়লে পরে আল্লাহ পাক আপনার শরীরের সক্ষমতা দান করে দেবেন। মাগরিবের নামাজ আদায় করলে আমার আল্লাহ আপনার সন্তান আদিগুলিকে আপনার আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে ফজরের নামাজে ওঠার নিয়াত থাকলে সারা রাতের ঘুমটাকে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবে। কিন্তু আমরা তো বিপদে না পড়লে আল্লাহর নাম নেই না, মসজিদেও যাই না। কথা ঠিক কি না? বিপদ আপদ আসলে তখন আল্লাহর নাম নেই। এই জন্য কবি আফসোস করে বলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি,
তখনও জাগিনি যখনই জোহর হেলায় দোলায় কেটেছে আসর মাগরিবের ওই শনি আযান এখনো জামাতে হাওরে শামিল এর সাথে তোমার আছে স্থান বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কেল্লায় ওড়ে নিশান দিন যায় রাত আসে দিন যায় রাত আসে কমিতেছে হায়াত চিন্তা করে দেখো সবে সামনে মত হাসি খুশি রং তামাশা ছাড়িয়া করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। মুসলমান ভাইরা আমার, এই তো আমাদের জীবন। যে মসজিদের মাইকে আজান হয় এই মসজিদের মাইকে একদিন আমাদের মরণের সংবাদ এলাহান হবে, হবে কি হবে না? যে খাটিয়াটা মসজিদে তোলা আছে ওই মসজিদের খাটিয়া আপনার বাড়ির রাস্তা চেনে না, কিন্তু যেদিন এলাহান হয়ে যাবে আপনার নাম মসজিদের খাটিয়া কিন্তু রাস্তা চিনে আপনার বাড়ির উঠানে এসে হাজির হয়ে যাবে। যাবে কি যাবে না বাবু? মুসলমান ভাইরা আমার, আমরা মশার ভয়ে মশারির ভিতরে ঢুকি, আল্লাহর আযাবের ভয়ে আমরা কি মসজিদে যেতে পারবো না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না বাবু? এই এলান হয়ে গেলে হাতের ঘড়ি, চোখের চশমা, হাতের আংটি, মাথার টুপি, লুঙ্গি, জামা সব খুলে নেবে, আমাদের সাদা কাফন পরিয়ে, যে কাফনের কোনো পকেট নাই, দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, যেমন এসেছিলাম খালি হাতে খালি গায়ে, আমাদের ওইভাবেই খালি গা করে দিয়ে একটা কাফন পরিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা ঠিক কিনা? তো ওলিয়া ওলিয়ারা এত ফেমাস হয়েছেন কেন? কারণ দুনিয়ার জমিনে তানারা ছিলেন, এই দুনিয়াটাকে তানারা মুসাফির খানার মতো মনে করে মুসাফির হালাতে জীবন কাটিয়ে গিয়েছেন। আর আমরা তানাদের কথা ভুলিনি। আপনি আমি যদি আরাম আয়েশ করি এ দুনিয়ার জমিনে, যেদিন বিদায় নিয়ে চলে যাব আমাদের কথা মানুষ আর মনে রাখবে না। কথা ঠিক কিনা? এই যে মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা, বিখ্যাত একজন পপ সিঙ্গার, বিরাট গান করত, গোটা বডি প্লাস্টিক সার্জারি করে সে বডি পরিবর্তন করে দিয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, কালো চামড়া লোক সাদা হয়ে গেল। এরপরে সে বলল আমি 150 বছর বাঁচবো, 150 বছর বাঁচার টার্গেট নিল। মাইকেল জ্যাকসন যখন গান করতে ডায়াসে উঠতো, হাজার হাজার যুবক যুবতীরা তাকে দেখে নাচানাচি করত। যে খাবার তাকে দেয়া হতো ডাক্তাররা পরীক্ষা করে দিত, অক্সিজেন যুক্ত ঘরে ঘুমাতো। তার অর্গান ডোনেট করার জন্য 20 জন লোক ছিল, কিডনি হার্ট লিভার খারাপ হলে তারা অর্গান ডোনেট করবে, তাদেরকে পুষেছিল। এত লাইফ প্রোটেকশন থাকার পরেও মাত্র 50 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেল। তার মানে প্রমাণ হলো এটা, আল্লাহ আমাদের যতটুকু হায়াত দিয়েছেন, এই সময় যখন চলে আসবে বাবু, দুনিয়ার কোনো বাহানা চলবে না, আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হবে কি হবে না? সুতরাং যাওয়ার আগে আমরা যদি একটু সম্বল আমরা এখান থেকে গুছিয়ে যাই, আল্লাহ পাক আমাদের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুতুব ভাই শেষ করে দেয় নাকি আলোচনা?
হ্যাঁ, ঠান্ডার রাত, আর বেশি আলোচনা করে লাভ নেই বাবু, কথা ঠিক কি না? আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। ভাই ও বাবা জীবনেরা, একটু দরুদ শরীফ পড়ি, তারপরে ইনশাআল্লাহ আমরা সালাতুস সালাম পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার